চল অনেক হয়েছে অনেক হয়েছে। মেয়েদেরকে গালাগালি দিবি, মেয়েদেরকে গালাগালি তাহলে বলছিল না কেন এতক্ষণ ধরে বলছিল না? তো কিসের জন্য এত ঝামেলা ঝাঁটি আর ঘটনাটা কি হয়েছে সেটাই আজকে আমি তোমাদেরকে খুলে বলবো। আমার মায়ের জন্মদিনের দিন আমার দিদির ফোনে একটা ফোন ঢোকে আর ফোন করে খুব নোংরা নোংরা গালাগালি দিচ্ছে। আর এটাও বলছিল যে সৌরভ দা নাকি তার থেকে ধার নিয়েছে। হ্যালো, কে বলছো? এটা কার নাম্বার এটা? তো এত কিছুর পর আমরা জানতে পারি ফোনটা কে করেছে। তো আমরা যে দোকানে গাড়ি সার্ভিস দিতাম কয়েক মাস আগে সেই দোকানে আমাদের একটা ঝামেলাঝাটি হয় আর সেই দোকানেরই এই ছেলেটা করেছিল কল। আর আমরা কি করে বুঝতে পেরেছিলাম জানো? যেই নাম্বার দিয়ে ফোনটা এসেছিল সেই নাম্বার দিয়ে 2025-এ একটা কিউআর কোড পাঠানো হয়েছিল যেটা আমাদের গাড়ি সার্ভিসের চার্জ ছিল। আর দোকানে এসে আমি যখন সেম কিউআর কোডটা দেখতে পাই আর দোকানের মালিককে কল করা হয় তখন পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে এই ছেলেটাই ছিল। আর ছেলেটা প্রথম থেকে বলছিল যে আমি কিছু জানিই না, আর তারপর বলতে থাকে যে দাদা আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল, আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি, পায়ে পড়ে ক্ষমা চা। ক্ষমা চা। আপনাকে বলতে দাও। কি কথা বল? দিদি আমাকে সেই ভাইরাল করলো। কি ভাইরাল করেছিল তোকে? ফটোটা কোন ফটোটা? তো এটা কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি। আমরা গাড়ি 3 নম্বর সার্ভিস করতে দিয়েছিলাম আর গাড়ি সার্ভিস করার পর গাড়ি অটোমেটিকলি চলছিল আর সেটার জন্য সৌরভদার কিন্তু একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছিল। আর যখন আমরা দোকানে এই জিনিসটা বলতে আসি এই ছেলেটা ক্যামেরার মধ্যে তেড়ে তেড়ে আসছিল আর এই জন্য নাকি ও কোনো কাজ পাচ্ছে না। আর আমি ওকে এই জিনিসটাই বলছিলাম তোমার কাছে যে আমাদের নাম্বারটা ছিল আমাদের কল করে বললে আমরা ভিডিওটা উড়িয়ে দিতাম, কিন্তু তুমি সেটা করোনি। তুমি একটা মেয়েকে ফোন করে ওরকম নোংরা নোংরা ভাষায় গালাগালি দিলে কেন? আর ওই ছেলেটাকে যখন আমরা পুলিশের কাছে নিয়ে যাওয়ার কথা বলছিলাম এই দাদাটা কিন্তু আমাদেরকে একদম নিয়ে যেতে দিচ্ছিল না। এনাকেও আমরা বললাম যে তুমিও চলো আমাদের সাথে, বাট ইনি নিজেও যাবে না আর ওকে ছাড়বেও না। আর এটাই হলো সেই বিখ্যাত গাড়ির শোরুম যেটার জন্য এত প্রবলেমে আমাদেরকে পড়তে হয়েছে। তো জিনিসটা আরো বাড়াবাড়ি হতো আর আমরা এনাকে পুলিশ স্টেশনেও নিয়ে যাচ্ছিলাম, বাট এনার একটাই কথা যে আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, আমাকে তার জন্য ছেড়ে দাও। এবার আমার কাছে একটা কথাই ছিল যে তোমার বাড়িতে একটা মেয়ে থাকার পরে তুমি একটা মেয়েকে কি করে ওইসব কথা বলতে পারো? তো এত কিছুর পর আমরা ঠিক করি যে একে আর আমরা পুলিশের কাছে দেবো না, আর সবারই একটা চান্স পাওয়া দরকার। আর সেই জন্য এই ছেলেটাকে ওর শোরুমে দিয়ে আসতে বলা হয়।